السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সুপ্রিয় দর্শক, স্বাগতম গ্রিন টিভির নিয়মিত আয়োজন আলোর পথ অনুষ্ঠানে নিবেদনে ড্রিমওয়ে হোল্ডিংস লিমিটেড। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে আত্মসমালোচনা, আমি কতটা বদলালাম। প্রিয় দর্শক, সফল সেই ব্যক্তি যে নিজেকে প্রশ্ন করে আমি কতটা বদলালাম। আজকের আয়োজনে আমরা জানব আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে গড়ে তোলার গুরুত্বপূর্ণ শিক্ষা। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করার জন্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশের উদীয়মান আলেম দ্বীন, লেখক, গবেষক, কলামিস্ট এবং ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান উত্তরবাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য লেকচারার মোহতারাম মাহমুদুল হাসান হাশিমি হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, স্বাগত জানাচ্ছি। আপনি তো অনেক ব্যস্ত থাকেন, লেখালেখি, তারপরে টিচিং লাইনে, তারপরে সময় দিচ্ছেন কৃতজ্ঞতায়। জাযাকাল্লাহু খায়রান। ওয়া ইয়াক। আমিন। আজকের আমাদের টপিক হচ্ছে আত্মসমালোচনা, আমি কতটা বদলালাম। এ বিষয়ে আপনি অবগত হয়েছেন। আমরা সরাসরি আলোচনা প্রবেশ করছি। প্রথমে জিজ্ঞাসা হচ্ছে যে আমি কি প্রতিদিন নিজের আমল যাচাই করি? যেমন কোরআনে বলা হয়েছে তোমরা নিজেদের হিসাব নাও। এই বিষয়টা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। খুবই চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন, বিশেষত পবিত্র মাহে রমাদানের পরবর্তী সময়ে যখন আসলে সেলফ জাজমেন্ট এটা খুব বেশি প্রয়োজন। যে পবিত্র মাহে রমাদান যে কারণে এসেছিল আমার নিজের জীবনকে পরিবর্তন করবার জন্যে, তা আমি আসলে সেই পরিবর্তনটা নিজের জীবনে সাধিত করতে পেরেছি কিনা সেই সময়ে এসে এই বিষয়ে কথা বলা অনেক বেশি প্রয়োজন। তো প্রথমেই আপনি যে বিষয়টি জানতে চাচ্ছেন যে আসলে আমি নিজেকে বদলাতে পেরেছি কিনা, এই চিন্তা, এই ভাবনা, এটি আসলে প্রত্যেকটি মুমিনের, শুধু মুমিন নয়, প্রতিটি মানুষেরই কিন্তু প্রয়োজন। ডে বাই ডে গ্র্যাজুয়ালি যদি আমরা আসলে নিজেদের জীবনকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু আমাদেরকে পিছনেই পড়ে থাকতে হবে। এ কারণে প্রথমতই আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে আমার পরিবর্তনের জন্যে প্রতিনিয়ত আমার পেছনের, আমার বিগত সময়ের হিসাব করা। হাসিবু কবলা আন তুহাসাবু। তোমাদের মৃত্যু পরবর্তী সময়ে তোমাদের জীবনের যে হিসাব গ্রহণ করা হবে, তার আগে তোমরা নিজেরা নিজেদের জীবনের হিসাব এখনই গ্রহণ করো। সো এই কারণে আমাদের প্রথম কাজ হলো প্রতিনিয়ত আমরা এই হিসাবটি করব যে আসলে আমরা গতকাল কি আমল করেছি, কি ভালো কাজ করেছি এবং তার তুলনায় আজকের দিনটিকে আরেকটু বেটার করতে পেরেছি। এই কাজটি কিন্তু আমাদেরকে কন্টিনিউ করতে হবে। পবিত্র মাহে রমাদানে আমাদের যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসলে রোজাগুলোকে ফরজ করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যে আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। এখন কিন্তু সময় এসছে আমাদেরকে সেই কাজটি চিন্তা করতে হবে যে আসলে আমরা কি আসলেই তাকওয়া অর্জন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে এই পবিত্র মাহে রমাদানের এই সিয়াম, কিয়াম, এই যে ইবাদতগুলোকে তিনি ফরজ করলেন, এই ফরজগুলো আদায়ের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সেই কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যকে আমরা আসলে অর্জন করতে পেরেছি কিনা, সেই সময়টা কিন্তু এখন এসছে। সুতরাং আমাকে প্রতিনিয়ত আমার দিনের যে ইবাদতগুলো রয়েছে, আমার দৈনন্দিন যে কর্মসূচিগুলো রয়েছে, আমার উঠা বসা, আমার লেনদেন, আমার আচার ব্যবহার, সব কিছু কিন্তু একটি নির্ধারিত সময়ে আমার নিজস্ব ওয়েতে, সেটি হোক যে কোনো সময় হতে পারে অথবা যে কোনো ওয়েতে হতে পারে, কিন্তু তার একটি হিসাব কিন্তু প্রতিনিয়ত থাকা চাই। এবং এই হিসাবটি রাখবার জন্য আমাদের সোসাইটিতে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্নভাবে কিন্তু মানুষকে মোটিভেট করে। সো এই যে মোটিভেশন, এই মোটিভেশনটা যখন আমরা নিজেরা নিজেদের জায়গা থেকে আসলে ফিল করতে পারবো এবং নিজেদের জীবনের হিসাবটা নিজেরাই মিলাতে চাইবো, তখন কিন্তু আমি নিজেকে একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো, যদি আমরা সেটি করতে পারি। সুন্দর কথা বলছেন। তবে একটা কথার দিকে আমার মনোযোগটা বেশি, সেটা হলো বিখ্যাত একটা কথা আপনি আমাদেরকে শুনিয়েছেন, বলেছেন বিখ্যাত মানুষ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। দ্বিতীয়বার এই কথার দিকে আপনার মনোযোগ আকর্ষণ করছি যে হিসাব নেওয়ার আগে তোমরা হিসাবটা করে নাও। সেই কথাটা আরেকটু বিস্তারিত যদি বলতেন আমরা আরও বেশি উপকৃত হব আশা রাখি। দেখুন,
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরো জীবনের একটি হিসাব নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কেন সৃষ্টি করেছেন সেটি কিন্তু সূরা মুলক আল্লাহ তাআলা বলছেন যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন এই কারণে যে তিনি দেখতে চান যে কারা আহসানু আমালা, বেশি ভালো কাজ করে। এই যে বেশি ভালো কাজ কে করলো এটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তিনি যাচাই করবেন, তিনি বাছাই করবেন এবং তিনি দেখবেন যে আমি যে জন্য মানুষকে সৃষ্টি করেছিলাম ওমা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন, জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তো আমি তারা আসলে আমার ইবাদতটি সঠিকভাবে করেছি কিনা এই কাজটি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাচাই করবেন। এবং যাচাইয়ের ক্ষেত্রে তিনি অন্য একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামা আস-সালাহ, অর্থাৎ হিসাব কিন্তু শুরু হয়ে যাবে সালাতের মাধ্যমে। সুতরাং এই যে সালাতের মাধ্যমে যে হিসাবটা শুরু হচ্ছে এবং আমার পুরো জীবনের যে হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নেবেন, তার আগে প্রয়োজন আমি নিজেকে কতটুকু প্রস্তুত করতে পেরেছি আমার পরকালীন জীবনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষ হবার জন্য, ওই যে বললাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করার জন্য সৃষ্টি করেছেন। আমি কতটুকু ভালো কাজ করতে পেরেছি, আমি আজকের দিনে বিগত দিনে আমি কতটুকু মানবতার জন্য কাজ করতে পেরেছি, আমি আমার দেশের জন্য কতটুকু করতে পেরেছি, এই হিসাবটি কিন্তু আমাকে এখনই করতে হবে। এবং এই হিসাবটি যদি আমি প্রতিনিয়ত করতে পারি, প্রতিদিনেরটা প্রতিদিন, প্রতি সপ্তাহেরটা সপ্তাহে, মাসেরটা মাসে, এভাবে করে আমরা যদি বাৎসরিক অথবা দ্বিবার্ষিক কিংবা পাক্ষিক এভাবে আমরা যদি একটা হিসাব করতে পারি, তাহলে দেখা যাবে আমাদের নিজের জীবনটা কিন্তু আমরা অনেক বেশি পরিশুদ্ধ করতে পারবো এবং দেশের জন্য, মানবতার জন্য নিজেকে অনেক বেশি প্রস্তুত করতে পারবো। এবং সেই কারণে এই হিসাবটি গ্রহণ করতে হবে। আপনি চমৎকার বলেছেন। আপনার কথা শুনে একটু কথা বলে বেয়াদবি না নেওয়া, সেটা হলো ব্যাংকিং খাতে তাদের একটা সময় আছে 6 মাস, বছর শেষে তাদের তো অডিট হয়ে থাকে, ব্যালেন্স শিট তৈরি করে থাকেন। সেই বিষয়কে সামনে রেখে একজন ইসলামী স্কলার বলেছিলেন যে আমাদেরকেও ফরজ, ওয়াজিব, হালাল, হারাম, করণীয়, বর্জনীয় বিষয়ের ব্যালেন্স শিট তৈরি করা। না হলে নাতিখাতি বেলার কাছে জীবন চলে গেল, তাহলে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আপনি চমৎকার বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে হিসাব করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আরেকটা বিষয়, সেটা হলো আমি কি ভুল করলে সাথে সাথে তওবা করি নাকি গাফিলতি করি, উদাসীনতা প্রদর্শন করি? এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এখানে আমরা উদাসীনতা প্রদর্শন করি। আসলে মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল করে সৃষ্টি করেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। এই কারণে আমরা অনেক সময় ভুল করলেও আসলে বুঝতে পারি না যে আসলে ভুল করেছি। আবার বুঝলেও সেখান থেকে ফিরে আসার যে প্রেরণা, সেটি আসলে অনেক সময় কাজ করতে চায় না। আপনি কথাটা শুরু করেছেন, আমরা আরো বিস্তারিত জানবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আলোর পথ অনুষ্ঠান। সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। ফিরে আসছি কিছুক্ষণ পর। সম্মানিত দর্শক, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আলোচনার বিষয় আত্মসমালোচনা, আমি কতটা বদলালাম। এই বিষয়ে চমৎকার দালিলিক ও যৌক্তিক আলোচনা উপহার দিচ্ছেন মোহতারাম মাহমুদুল হাসান হাশিমি হাফিজাহুল্লাহ তাআলা। আমরা আলোচনায় আবার ফিরে যাচ্ছি। যে মোহতারাম, যে কথাটা আপনি শুরু করেছিলেন বিরতির আগে, যে আমাদের ভুল হয়ে গেলে তওবা করি কিনা না গাফলতি, উদাসীনের মধ্যে থাকে, সে আলোচনা শুরু করার পুনর্বার অনুরোধ রাখছি। বলছিলাম যে গাফিলতি, হ্যাঁ, এটি আসলে মানে হিউম্যান বিং হিসেবে আমাদের যে দুর্বলতা, সে কারণে আমরা অনেক সময় গাফিলতি করি। কিন্তু আসলে গাফিলতি করা কোনোভাবে উচিত নয়। বরং আমরা যদি কখনো কোনো অন্যায় করে ফেলি, অন্যায় করাটা খুবই স্বাভাবিক। দেখেন, মানব জাতির এই যে মর্যাদা, এত বেশি মর্যাদা, আশরাফুল মাখলুকাত বলা হচ্ছে। মর্যাদার কারণ কিন্তু এটাই যে মানুষ অন্যায় করে এবং অন্যায় করার সাথে সাথে আবার সে কি করে, ফিরে আসে। এই ফিরে আসার কারণে কিন্তু মর্যাদা এত বেশি। আর গুনাহ করার উপাদান দিয়েই তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানব জাতিকে। এই জন্য তো নামও তো রেখেছেন তাওয়াব, গফফার। আল্লাহ তাআলা বলছেন যে ফাহাদাইনাহুন নাজদাইন, দুটি পথই আমাদেরকে দেখিয়েছেন, ভালো এবং খারাপ দুটি দেখিয়েছেন। তো এই যে গুনাহ করার পরে আমাদেরকে যে ফিরে আসার জায়গাটা, এই জায়গাতে যত বেশি আমরা ফিরে আসতে পারবো, যত বেশি সচেষ্ট হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে তত বেশি মর্যাদাবান করবেন। এই কারণে আল্লাহ তাআলা বলছেন যে অতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, বারংবার তওবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি দৈনিক 70 বার করে তওবা করতেন। দেখেন, সুবহানাল্লাহ। মানে চিন্তা করেন, যার গফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, কোনো মানে পূর্বাপর কোনো গুনাহ নাই, তারপরে বলা হচ্ছে যে তার সকল কিছু ক্ষমা করে দেওয়া হয়েছে, মাসুম, নিষ্পাপ। তারপরেও তিনি কি করতেন? প্রতিনিয়ত তওবা করতেন, প্রতিনিয়ত ইস্তেগফার করতেন।
তো এটার মাধ্যমে আসলে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত তাওবা এবং ইস্তেগফারের মধ্য দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। কারণ জীবন চলতে গিয়ে আমরা বিভিন্ন সময়ে ছোট বড়, আমরা যে বলি না যে জাহেরি বাতিনি গুনাহ হয়ে যায়। জি, আমার চিন্তার জায়গা থেকে অনেক সময় আমরা খারাপ চিন্তা করে ফেলি, অটোমেটিক হয়তো চলে আসে, যেহেতু আমাদের রন্ধ্রে রন্ধ্রে শয়তান ভূমিকা পালন করে। জি। সো এই জায়গায় আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব আমার এই রিয়েলাইজেশন হবে যে আসলে আমাকে তওবা করতে হবে, তত দ্রুত আমি কামব্যাক করতে পারবো। এবং এটিই কিন্তু মানুষের যেমন শিক্ষার কি উদ্দেশ্য, এটি নিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা চমৎকার কথা আছে যে তিনি বলছেন যে যারা শিক্ষা অর্জন করবেন তাদের উদ্দেশ্য হচ্ছে এই শিক্ষার মাধ্যমে নিজেদের জীবনের কুপ্রবৃত্তিকে তারা দমিত করে নিজেদের জীবনের যে সুপ্রবৃত্তি রয়েছে মানুষের, সেটিকে তিনি জাগ্রত করবেন। সুতরাং আমরা যতক্ষণ পর্যন্ত এই ফিরে আসতে না পারবো, তওবা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটি আমরা পারবো না। চমৎকার বলেছেন, বিখ্যাত মনীষীর উক্তি দিয়েও আমাদেরকে বিষয়টা বুঝিয়েছেন। আমাদের দরকার সেই পথে অগ্রসর হওয়া। এরপর আরেকটি বিষয় আজকের টপিকের সাথে সম্পৃক্ত, সেটা হলো যে আমার চরিত্রে কি উন্নতি এসেছে, আমি কি আগের চেয়ে বেশি ধৈর্যশীল, নম্র হয়েছে কিনা, না উগ্রতা আমার মধ্যেই আছে, লালন করে আসছি। প্রতিনিয়ত আমাদেরকে তো আসলে আমাদের জীবনের মানবিক যে গুণাবলীগুলো রয়েছে সেগুলোকে শানিত করার চেষ্টা করতে হয়। আপনি চরিত্রের কথা বললেন, চরিত্রের সর্বোত্তম পরাকাষ্ঠা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এবং তিনি নিজেই যেমনটি বলছিলেন যে বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি চরিত্রের পরিপূর্ণতা সাধিত করবার জন্য আমাকে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ, সুতরাং চরিত্রের যে জায়গাটা, এই জায়গাতে আমাকে প্রতিনিয়ত নিজেকে আরেকটু এক ধাপ মানে এগিয়ে নেওয়ার জন্যে আমাকে কিন্তু কাজ করতে হয়। এবং এই চরিত্র যতক্ষণ পর্যন্ত আমরা চরিত্রবান হতে না পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু সোসাইটিতে আমরা আসলে একজন গুড সিভিলিয়ান হিসেবে কিন্তু ভূমিকা রাখতে পারি না, একজন ডুয়েলার হিসেবে কিন্তু আমরা নিজেদেরকে তখন পরিচয় দিতে পারি না। এবং দেখেন চরিত্রের ব্যাপারটা এমন, এটা শুধু মুমিন মুসলমানের জন্য নয়। আজকে দেখেন আমরা পৃথিবীর অনেক দেশ এমন আছে যে দেশের নাগরিকরা শুধুমাত্র ঈমান গ্রহণের জায়গায় পিছিয়ে থাকার কারণে তারা হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মকবুল হচ্ছেন না, কিন্তু চারিত্রিক অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই সূচকে তারা অনেক মুসলমানের চাইতে এগিয়ে আমরা দেখছি। সত্য বলা, অন্যকে না ঠকানো, হ্যাঁ, তারপরে এই যে যে ভালো কাজগুলো রয়েছে, পরশ্রী কাতরতা করে মানুষ, গীবত করে, হিংসা করে, এই জায়গাগুলো থেকে যদি আমরা আসলে বের হয়ে আসতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই চরিত্রগত দিকটা আমরা উন্নত করতে পারবো না। আপনি ধৈর্যের কথা বলেছেন, দেখেন পবিত্র মাহে রমাদান, যেটি আমি প্রথমে বলছি যে আমরা রমজান পরবর্তী সময়ে যেহেতু কথা বলছি, এই মাসটি ছিল শাহরুস সবর, ধৈর্যের মাস। সারাদিন না খেয়ে আছি, খুবই ক্ষুধা লেগেছে, সামনে খাবার আছে ইফতারের সময়, কিন্তু নিজেকে ধৈর্য ধারণ করে নিজেকে আমি নিবৃত রাখছি, খাবার কিন্তু নিচ্ছি না। এই যে ধৈর্যের শিক্ষা আমি পেয়েছি, আমার পা ব্যথা করছে, তারপর আমি 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু এই তারাবির নামাজ পড়েছি। এই যে ধৈর্যের শিক্ষা আমি এখান থেকে নিয়েছি, সেই শিক্ষা কিন্তু শুধু 1 মাসের জন্য নয়, বরং এখান থেকে এই ট্রেনিংটা আমরা নিয়েছি মূলত বছরের বাকি 11 মাসে আমরা সেটি নিজেদের জীবনে প্রয়োগ করব। সুতরাং আমি মনে করি আমাদের এই রমাদান পরবর্তী সময়ে আমাদের আরও বেশি ধৈর্যশীল হওয়া উচিত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যেহেতু আমাদের প্রতিটি সময়ে প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে পারলে সাহায্য করবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, সুন্দর বলছেন। এরপর এই বিষয়ে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে মানুষের হক আদায়ে সচেতন হয়েছে কিনা, নাকি এখনো অবহেলা করে থাকে? আপনার দৃষ্টিতে কি মনে হয়? এটি অবহেলা করে থাকে। তো সচেতনতার মাধ্যমে এবং গণসচেতনতা তৈরির মধ্য দিয়ে কিন্তু আমরা সাধারণ মানুষকে সচেতন করছি যে তারা যাতে আসলে হকুল ইবাদের ব্যাপারে সচেতন থাকে। দেখেন, আমি যেহেতু শিক্ষক, আমি মাঝে মাঝে শিক্ষার্থীদের এই কথা বলি যে আমার দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে তো হকুল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করবেন, হকুল ইবাদ সম্পর্কে জিজ্ঞেস করবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমান এবং রহিম, তিনি যেহেতু দয়ার সাগর, আমার মনে হয় যে হকুল্লাহ যেটি, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অনেককে ছাড় দেবেন, বিভিন্নভাবে ছাড় দিবেন, বিভিন্নভাবে সুযোগ দিবেন হকুল্লাহর ব্যাপারে, যাতে তারা আসলে ক্ষমা পায়। কিন্তু হকুল ইবাদ যেটি, সেটি কিন্তু কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির যার সাথে আসলে কোনো একটি দুর্ঘটনা ঘটেছে, তিনি যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে ছাড় না দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ততক্ষণ পর্যন্ত ছাড় দেবেন না। সুতরাং আমরা কখনো আমার চাহনি দিয়েও কিন্তু একজন মানুষকে আমি কষ্ট দিতে পারি, আমার জেস্টার পশ্চার, আমার বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও কিন্তু আমি একটা মানুষকে কষ্ট দিতে পারি, এবং অনেক সময় দিয়ে থাকি। আমার চিন্তা, হ্যাঁ,
বচন বাচন আমার মাধ্যমে বাচনভঙ্গির মধ্য দিয়ে বিভিন্নভাবে, আর কথাবার্তা, এগুলো এই মানুষকে ঠকানো, প্রতারণা, এগুলো তো আছেই। তো সুতরাং এই জায়গাগুলোতে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদেরকে সংশোধন করতে না পারবো, মানুষকে কষ্ট না দিয়ে পথ চলতে যতক্ষণ পর্যন্ত না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু কিয়ামতের ময়দানে আমাকে ধরা খেতে হবে। এবং আমি কিন্তু আমার নিজের জীবন তো বদলাবেই না, আমার নিজের জীবন বদলানো তো সম্ভব না যদি আমি মানুষকে এখনো ধোকা দিই। আমি ঠিকই দাঁড়িয়ে আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রেখেছি, এতেকাপ করেছি মক্কা শরীফ, কিন্তু আমি কি করলাম, আবার এতেকাপের পরে অফিসে এসে আমি এখনো আবার কি করছি, ঘুষ নিচ্ছি, আমি টাইমলি অফিস করছি না। তারপর দেখা যায় আমি কথা দিয়েছি, কথা এখন আমি ভঙ্গ করছি, কথা ভঙ্গ করছি, অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমি কিভাবে বদলাবো? জি, সময় হয়েছে শেষ করার। অল্প পরিসরে খুবই দামি কথা আমাদের সাথে শেয়ার করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আত্মসমালোচনা, আমি কতটা বদলালাম। আসুন না প্রতিদিন আমি আপনি নিজেদের আমল আচরণ পর্যালোচনা করি, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে শুধরানোর, পরিশুদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। যারা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পৃক্ত ছিলেন, জাযাকুমুল্লাহু খাইরান। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, বদলানোর এই মন মানসিকতা সাথে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।